ক্রমেই বাড়ছে বাংলাদেশি কমিউনিটি মানুষের নতুন নতুন উদ্যোক্তা এবং সেই উদ্যোক্তাদের আমরা টরন্টো মার্কেট প্লেসের মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। তারা কোথায় আছেন, কি করছেন, সেই সম্ভাবনার কথাগুলো নিয়ে আসলে আমাদের আজকের এই আয়োজন। আমরা এই মুহূর্তে আছি কজে বিন ক্যাফেতে। এটির নতুন উদ্যোক্তা হাবিব খান এটি খুব অল্প সময় হলো করেছেন এবং তিনি আসলে কি করেছেন আমরা মূলত হাবিব খানের কাছে সেটিই জানতে চাইব। এই যে ক্যাফে বিন করেছেন, এটি আসলে কি সার্ভিস আপনারা দিচ্ছেন, কবে শুরু হয়েছে, কি কি সুবিধা আছে আপনার এখানে? ধন্যবাদ মাসুদ ভাই। আমরা এটা 2 মাস হলো এটা আমরা ওপেন করলাম। আর এটা দোকানটা আমি নিয়েছিলাম প্রায় 1 বছর হয়ে গেছে। এরপরে কিছু কাজ করতে হয়েছে, যেমন সিটির পারমিট, কিছু ডেকোরেশন করতে হয়েছে, কনস্ট্রাকশন, সব মিলে আমরা কমপ্লিট করবো 2 মাস এটা চালু করছি। আমার একটা আগের থেকে একটা ইচ্ছা ছিল যে এই অত্র এরিয়ার মধ্যে ওয়ার্ডেন থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত কোনো ক্যাফে শপ নাই। তো আমরা যদি একটা ক্যাফে শপ করি, কারণ এখানে অনেক বাংলাদেশি কমিউনিটি আছে, অনেক বাংলাদেশি খাবারের দোকান আছে, কিন্তু স্পেশালি ক্যাফে শপ নাই। তো এই কারণে আমার এই কনসেপ্টটা আমি এখানে করছি এবং নতুন অবস্থায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যতটুকু পারতেছি আপনাদের জন্য, এবং আমাদের এখানে আরও এখানকার লোকাল যারা নেবারহুড আছে, যারা এখানকার ফরেনার আছে, তারাও আসে। তাই আমরা যতটুকু পারতেছি খুব বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। কফি তো এই শহরে প্রচুর পাওয়া যায়, জি। আপনার কফিতে আসলে স্পেশালিটি কি? স্পেশালিটা হলো, আমি কাস্টমারকে একটা জিনিস বলি যে আপনারা তো বিভিন্ন জায়গায় কফি খান, কিন্তু আমার এখানকার কফিটা যখন আমি এখানে অ্যাটেন্ড থাকি, উপস্থিত থাকি, আমি আমার মতো করে একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা একটু স্পেশাল থাকা, আচ্ছা, এটাই স্পেশালিটি। সেক্ষেত্রে এই আপনার যে ক্যাফেটি, এই ক্যাফেটি তো একদম একদম মোড়ের উপরে, সেক্ষেত্রে পার্কিং এর কোনো সুবিধা বা এরকম? হ্যাঁ, আমার এখানে আমার এই বিল্ডিংটার পিছনে আমাদের পার্সোনাল ব্যক্তিগত আমাদের পার্কিং আছে, যেখানে 4-5টা গাড়ি এখানে যে কোনো সময় আপনি রাখতে পারবেন। এছাড়া ওইটার পাশে আরও পার্কিং আছে, সুতরাং পার্কিংয়ের কোনো সমস্যা নাই। এবং এই দোকানটা যখন আমি নেওয়ার পরে আমি এখানে একটা ক্যাফে শপ করলাম শুরুতে। সেকেন্ড আরেকটা আছে যেটা আমার অফিস করছি, অফিসটা মোটামুটি রেডি। এরপরে করছি স্পেশাল একটা জিনিস শুধুমাত্র মহিলাদের জন্য, একটা বিউটি পার্লার করছি, যেটা এই ড্যানফোর্থ এরিয়ার মধ্যে মহিলাদের জন্য স্পেশাল কেউ করে নেই, সেটা আমরা করছি। এবং আমার ওয়াইফ 18 বছরের অভিজ্ঞতা, বাংলাদেশে তার 2টা পার্লারও ছিল, এবং শি ইজ ভেরি স্কিল্ড। এবং আমি গর্ব করে বলবো ওর এখানে যে একবার সার্ভিস নেবেন, ইনশাল্লাহ পরের বার এখানে ও আসবেন। তার তো চলুন আপনাদেরকে আমি দেখাবো দিই ওই পার্লারটা আমরা কিভাবে। হাবিব বলছিলেন যে তার সহধর্মিণী এই জায়গায় একটি পার্লার করেছেন, এলিগ্যান্ট বিউটি স্যালন। একই সঙ্গে যেরকম কফির সুস্বাদু কফির মজা পাওয়া যাবে, সেই সাথে পাওয়া যাবে এখানকার যে বিউটি পার্লারটি আছে, সেই বিউটি পার্লারে কিন্তু এখানে এলে আপনারা আপনাদের যে পরিচর্যা সেটি আপনারা করতে পারবেন। এবং আমরা এটি নিয়ে এখানকার যিনি এটি আসলে স্বত্বাধিকারী, যিনি এটি পরিচালনা করেন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই যে এই পার্লারে আসলে আপনারা নতুন চালু করেছেন, গ্রাহকদের জন্য কি কি সেবা আপনারা দিচ্ছেন সেটি যদি বলেন। জি, আমাদের ব্রাইডাল মেকআপ, হেয়ার কালার, তারপর চুলের স্ট্রেট, এগুলো ম্যানিকিউর, পেডিকিউর, মহিলাদের যা যা দরকার সবই করছি আমরা। সেক্ষেত্রে এই যে মূল্যের যে বিষয়টা আছে সেটি আসলে মূল্য রিজনেবল আছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনি তো এখানে কাজ করছেন, আপনার কাজ করতে কেমন লাগছে, কি কাজ করছেন সেটি যদি আমাদেরকে একটু বলেন। এলিগেন্ট বিউটি পার্লার, এটা নিউলি লঞ্চড অনুযায়ী আমি আপুর সাথে আছি। তো আমার নাম মারিয়া। তো আপুর কাজ খুবই ভালো। এখানে বাঙালি পরিসরে সুন্দর একটা মানে সব কালারটাও কিন্তু পিঙ্ক করা হয়েছে, যার জন্য মেয়েরা এসেই খুব মানে ভিউটাও দেখে সবাই এখনও। তো এখানে হচ্ছে ব্রাইডাল, তারপরে হচ্ছে হেয়ার কাট, ভ্রু প্লাক, মেয়েদের যা আছে ওয়্যাক্সিং, আর যা যা আছে পেডিকিউর, ম্যানিকিউর। আমরা ইতিমধ্যে নেইলসটাও চালু করতে যাচ্ছি। সো যারা যারা আসবে একদম পুরা মানে অল ইন ওয়ান যেটা বলে, ওইটা তারা সব কিছু হ্যাপিলি রিচ করতে পারবে। ওনারা বলছিলেন যে এই জায়গাটিতে কিন্তু আসলে একজন নারীর যে সৌন্দর্য চর্চার জন্য যা যা করা দরকার সমস্ত আয়োজনই তারা করেছেন এবং সেগুলো তারা করছেন। নতুন করে শুরু হবে শুধু নেইলের যে বিউটিফিকেশন, সেই কাজটি তারা খুব শীঘ্রই শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। না বললেই নয় যে আসলে বিউটি পার্লারে যারা আসেন তাদের লাইফ পার্টনারটাও তো সঙ্গে আসেন। একই সঙ্গে যেরকম লাইফ পার্টনার একজন কফি খেতে পারবেন আর একজন তার পরিচর্যাগুলো করে নিতে পারবেন, এটি একটি চমৎকার আয়োজন যে একসঙ্গে দুটো বিষয়ই কিন্তু আসলে
হয়ে যাবে। অর্থাৎ বিউটি পার্লারে এলে কফির সঙ্গে বিউটি পার্লার বা বিউটি পার্লারের সঙ্গে কফি, এটি কিন্তু নতুন করে মানে ভাবনার জায়গা তৈরি করে দিয়েছে যে এই জায়গাগুলোতে আমরা যদি আসি, আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই ভেতরের পরিবেশটুকু কেমন কি আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চাই। এই যে এখানে যে শ্যাম্পু করে, এখানে ম্যানিকিউর পেডিকিউর হবে, আর এই পাশে হলো ফেশিয়াল। খালি আছে, সমস্যা নেই। ছোট্ট পরিসরে খুব সুন্দর করে কিন্তু আসলে ছিমছাম করে সাজিয়েছেন, এবং তারা আশা করছেন যে বাংলাদেশি কমিউনিটির যারা আছেন তারা নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করবেন, হাত বাড়াবেন, এবং এভাবেই আসলে আমরা যদি একে অপরকে সহযোগিতা করি তাহলে প্রত্যেকটি নতুন উদ্যোক্তাই কিন্তু আসলে এই শহরে দাঁড়িয়ে যাবে। তাতে করে কিন্তু বাংলাদেশি কমিউনিটির যারা আছেন তারা কিন্তু আস্তে আস্তে দাঁড়িয়ে যাবেন। আর আরও একটি বিষয়, যে নতুন কোনো উদ্যোক্তা যখন একটি কাজ করেন সেটি শুধুমাত্র তিনি একার জন্য করেন, বিষয়টি কিন্তু এরকম নয়। প্রতিটি কাজের সঙ্গেই অন্তত 3 থেকে 5 জন মানুষ কিন্তু কাজ করে। অর্থাৎ কমিউনিটির নতুন উদ্যোক্তাদের যদি আমরা সহযোগিতা করতে থাকি এবং সহযোগিতার হাত বাড়াই, তবেই আসলে বাংলাদেশি কমিউনিটি কানাডার বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, কানাডা। Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.